জাহান্নাম থেকে বাঁচাও। এখন আমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচবো এবং আমাদের আওলাদদেরকে জাহান্নাম থেকে বাঁচাবো। বাঁচাতে হলে বন্ধু আমাদেরকে একটা কাজ করতে হবে, যেই কাজটা হলো ঈমানি বলে বলিয়ান হয়ে এই দুনিয়াতে যেমন সংসার চালানোর জন্য বাজারের প্রয়োজন হয়, এই দুনিয়াতে চাহিদা মেটানোর জন্য বন্ধু গয়নার গাঁটি লাগে, এই দুনিয়ার চাহিদা মেটানোর জন্য আরো আনুষঙ্গিক কত কাজ করতে হয়, তেমনি ভাবে আপনাকে কবরের প্রথম রাত যদি, প্রথম দিন, প্রথম স্তর যদি অতিক্রম করতে চান, আপনি 100% আগে ইমানদার হতে হবে, অন্যথায় আপনার কোনো উপায় থাকবে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে আমাদেরকে বুঝিয়ে দিলেন, শিখিয়ে দিলেন। বন্ধুরে আমার, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের তৃতীয় খলিফা, নাম তো সবাই শুনেছেন ঠিক না? যাকে জিন্নৌরাইন বলা হয়, রাসূলের দুই কন্যার অধিকারী যিনি হয়েছিলেন বন্ধু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বন্ধু, কবর দেখলে এত বেশি কান্না করতো রে, মনে হতো যেন ওনার দুইটা চোখ যেন ঝর্ণা প্রবাহিত হচ্ছে। ও বন্ধু, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো গো, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, যখন ওনাকে প্রশ্ন করা হলো, ওগো আপনি কেন কাঁদেন গো, আপনার এই কান্নার কারণ কি? যখন জান্নাত জাহান্নাম নিয়ে যখন আলাপ হয়, যখন বেহেশত দোজখ নিয়ে আলাপ হয়, আপনি এত কান্না করেন না, কিন্তু কবর দেখলে কেন আপনি এত বেশি কান্না করেন? ওসমান একটা ডাক দিয়ে বলল, আমার কান্নার কারণ, আমি কেন কান্না করি, কান্নার রহস্য জানতে চাও রে? আমার কান্নার কারণ হলো, আমার নবী বলেছে কবরটা হলো বরজখী জীবনের প্রথম স্টেপ, কবরটা হলো পরকালের জীবনের প্রথম শুরু, প্রথম স্টেপ। এই জায়গায় যদি বন্ধু সে জিতে যায়, তাহলে ও বন্ধু পরবর্তী যে স্টেপগুলো, পরবর্তী যে অপশনগুলো, সবগুলো সে জিতে যাবে রে। এখানে যদি কেউ হেরে যায়, তাহলে তার পুরো জীবনটা, বাকি সবগুলো স্টেপ তাকে হাঁটতে হবে, তার জন্য বরাদ্দ হয়ে যাবে অবর্ণনীয় কষ্টের জায়গা জাহান্নাম। জোরে জোরে বলুন না বন্ধু, নাউজুবিল্লাহ। তাহলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মতো একজন সাহাবী, এমন ওনার মতো একজন খলিফা, উনি যদি বন্ধু কবর দেখলে কান্না করতে পারে, তাহলে আপনার আমার কবর দেখলে কেমন কান্না করা উচিত? একটু কি ভাবছেন কিনা? কথা বলেন, একটু চিন্তা করেছেন কিনা? একটু চিন্তা আমরা করি নাই, কারণ চিন্তা করার সময় আমাদের নাই, আমাদের শুধু চিন্তা হলো দুনিয়া দুনিয়া দুনিয়া, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে, ও বন্ধু সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে একবার স্পষ্ট করে বন্ধু তিনি বলে দিয়েছেন, ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবন, এই দুনিয়ার হায়াত একটা ধোঁকা ছাড়া, প্রতারণা ছাড়া কিছুই না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কে বলেছেন কথা? আর জোরে বলেন, কে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন বন্ধু, আটলান্টিক মহাসাগরের মধ্যে একটা মানুষ বন্ধু যখন পড়ে যায়, সে কিন্তু একজন সাহায্যের জন্য প্রার্থনা করে। আটলান্টিক মহাসাগর গভীর সমুদ্রের মধ্যে পড়ে থেকে মানুষগুলো বন্ধু যেমনি বাঁচার আকুতি জানাই রে, ঠিক কবরবাসীও এমন হয়ে যায়। বন্ধু কবরবাসী এমন ভাবে তার জীবিত আওলাদের কাছে সাহায্য প্রার্থনা করে। এই যে আজকে মাহফিলে এসেছেন, আপনি তার জন্য হাদিয়া পাঠাবেন, এই হাদিয়া আপনি পাঠিয়েছেন অল্প, হাদিস শরীফ প্রমাণ করেছে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে পাহাড় পরিমাণ রূপে রূপান্তরিত করে আপনার আওলাদের জন্য হাদিয়া কবুল করে নেবে। আমার নবী বলেছেন বন্ধু, বন্ধু আপনাদেরকে আমি আরেকটা মজার খবর দিব। আমরা সারা জীবন শুনেছি শুধু কবরের মধ্যে 3টা প্রশ্ন হবে। কয়টা কথা? কয়টা? কবরের মধ্যে 3টা প্রশ্ন হবে। সাধারণ মানুষের, সাধারণ মুসলমানের 3টা প্রশ্ন হবে, কিন্তু সত্যিকার অর্থে আশিকে রাসূল যদি হও গো, শুধু প্রশ্ন হবে একটা। আর জোরে বলেন না সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নবী আমার নূরের ফতুন জগত করলেন ও জালা নবী আমার নূরের ফতুন জগত করলেন ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আরো মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা রে যে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা আরশি কুরসি লৌহ সৃষ্টি যাহার ওসিলা যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলে ওয়ালা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলে ওয়ালা মকতে ফুটিল রবি নূরে মিন নূরে আলা সুবহানাল্লাহ লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের এখনকার জিকিরে মোটামুটি আমার অন্তরকে স্বস্তি আসছে, আলহামদুলিল্লাহ বলেন না? অত্যন্ত সুন্দর হয়েছে এখনকার জিকির। এইভাবে প্রাণ খুলে কথা বলবেন, যখন নামাজ পড়তে যাবেন প্রাণ খুলে নামাজ পড়বেন, যখন আল্লাহকে ডাকবেন রাসূলের প্রেমে মজবেন, প্রেমের মতো প্রেম করবেন। থোড়া থোড়া হালকা হালকা সামথিং, এটা করে কোনো লাভ নাই, সফলতা আসবে না। একদম 100% করতে হবে, যেমনটি আসছি কবরে। বন্ধুরে আমার, এবার যখন একজন ব্যক্তি কবরে যাবে, তাকে যখন প্রশ্ন করা হবে, রে এই যে তোমার সামনে যিনি আছে ওনাকে কি চিনো? যদি মুমিন হয় উনি চিনবে রে, বলবে আমার প্রাণের নবী। আর যদি বন্ধু যদি আমার নবীর প্রেমিক হতে না পারে, ওই যে বলেছে আমি নবী, হাদিস বলেছে, ও বন্ধু নবী যে বলেছে, আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। জোরে বলেন আল্লাহু আকবার। আরে আরো জোরে আল্লাহু আকবার। নার মানে জাহান্নাম, কি
বন্ধু উত্তর দিলে তার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। এখান থেকে বন্ধু তার নিয়ামত বরাদ্দ হয়ে যাবে রে। ও বন্ধু আপনারা তো জানেন না, ও বন্ধু তারা তাদের কবরে তাদের রওজায় যখন যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহ তাদের জন্য জান্নাত থেকে খাবার পাঠিয়ে দেয়। এত আস্তে কেন সুবহানাল্লাহ? যিনি উত্তর দিতে পারবে তাকে হয়তো পৃথিবীর মানুষ আল্লাহর ওলি বলে নাই, আল্লাহর প্রিয় বলে নাই, কিন্তু সে গোপনে প্রেম করতে করতে আল্লাহর ওলি হয়ে গেছে রে। আল্লাহ রাব্বুল আলামিন এই কবরের প্রথম দিন প্রথমে রাখতে রাখতেই পরীক্ষায় উত্তীর্ণতার রেজাল্ট হলো একটা হলো তার কবরটা জান্নাতের টুকরা, আর একটা হলো ইনদা রাব্বিহিম ইউরযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহর কাছ থেকে সে খাবার রিসিভ করবে, নিয়ামত রিসিভ করবে। বন্ধু পক্ষান্তরে নবী যে বলেছে জাহান্নাম, এখানে যদি বন্ধু এই আওতায় যদি কেউ এসে যায় রে, ও বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে ফেরেশতারা এত বড় বড় হাতুড়ি দিয়ে তাকে প্রহার করতে থাকবে, তাকে মারতে থাকবে রে, সেদিন তার কোনো উপায় থাকবে না। এখানে আরেকটা বন্ধু আরেকটা মজার খবর আছে। অনেকে বলে কবরে লাশ রাখতে রাখতে বন্ধু মুনকার নাকির আসে, বলে না? কিন্তু মুনকার নাকির কবরে প্রথম আসে না, একজন ফেরেশতা আছে যার নাম হলো বন্ধু রুম্মান। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহওয়ালা হয়ে কবরে যেতে পারেন, আপনার জন্য আরো নিয়ামত আছে। একজন ব্যক্তি বন্ধু এই মুহূর্তে আমার তার নামটা মনে পড়তেছে না, বলতে পারতেছি না নামটা, যদি মনে হয় পড়ে, যদি মনে হয় বলে দিব বন্ধু। একজন আল্লাহওয়ালা লোক যখন কবরে রাখা হলো, মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা। আলহামদুলিল্লাহ বলেন না? এটার নামই হচ্ছে প্রেম। এই নামটা কিন্তু আমার মনে ছিল না, এক সেকেন্ডে আমার মালিক আমার ব্রেনে ঢুকিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুরে আমার মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, উনি মানুষ যখন মরে যাইতো, মরে যাওয়ার পরে বন্ধু তিনি মানুষের জানাজায় অংশগ্রহণ করতে পারলে খুশি হতেন। সুবহানাল্লাহ। আর কবরে প্রাণ ভরে মাটি দিয়ে আসতে সে পছন্দ করতেন। তিনি মানুষ মাটি দিতে দিতে একদিন বন্ধু এমন একটা ডেড বডি, এমন একটা লাশের জানাজা পড়তে তিনি গেলেন। সবাই জানাজা দিয়ে দিল, জানাজার কাজ বন্ধু সম্পূর্ণ করে ফেলল। সবাই ধীরে ধীরে আপন আপন গন্তব্যের দিকে চলে গেল। চলে যাওয়ার পরে বন্ধু উনি কি করলেন? দাঁড়িয়ে রইলেন। মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা এবার তিনি দেখতে পেলেন সবগুলো মানুষ ধীরে ধীরে কবর থেকে প্রস্থান করতেছে, কবর থেকে চলে যাচ্ছে। এই মাত্র কিন্তু রাখা হয়েছে কবরে। কি করা হয়েছে? এই মাত্র কবরে রাখা হয়েছে। সবাই বলেছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, জোরে জোরে সুবহানাল্লাহ। আমার রাসূলের হাত মোবারকে তুলে দিয়েছে লাশটাকে, জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার এবার কি করলেন? তিনি দেখলেন সব মানুষ আপন আপন গন্তব্যের দিকে চলে যাচ্ছে, কিন্তু তিনি দাঁড়িয়ে রইলেন। হঠাৎ করে দুইজন নুরানি মানুষ এই কবরের মধ্যে এসে প্রবেশ করলেন। কয়জন? দুইজন এসে প্রবেশ করলেন। তিনি চিন্তা করতেছে এখানে তো ডেড বডি রাখা হয়েছে, আমার জীবনে কোনোদিন আমি এমন ঘটনা দেখিনি, এই ঘটনার রহস্য কি রে, আমাকে জানতে হবে। এবার তিনি বন্ধু দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ পরে দেখলেন একজন বের হয়ে গেছে, একজন বের হয়ে গেছে, আরেকজন বন্ধু বের হচ্ছে না। এবার তিনি কি করলেন? অনেকক্ষণ ওয়েট করলেন, অপেক্ষা করলেন। অপেক্ষা করার পরে তিনি কিতাব প্রমাণ করেছে বন্ধু, তিনি কি করলেন? সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন, সূরা মুলক তেলাওয়াত করলেন 10 বার। কয়বার? সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন 10 বার। ও বন্ধু সূরা মুলক তেলাওয়াত করলেন 10 বার। 10 বার দোয়া বন্ধু তেলাওয়াত করার পরে আল্লাহর দরবারে দুইটা হাত তুলে দিলেন। ওগো মনিব, আমার সামনে রহস্যময় ঘটনা, এটার মূল রহস্য আমি জানতে চাই গো। বন্ধু ওনার দোয়া শেষ হইতে দেরি, সঙ্গে সঙ্গে কবরটা ফাইটা দুইটা টুকরা হইতে দেরি হয় না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার।
সঙ্গে সঙ্গে বন্ধু কবরটা ফাইটা দুইটা টুকরা হয়ে গেল। এবার মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা তিনি বন্ধু দেখতে পাইলেন কবরটা ফাইটা যখন দুইটা টুকরা হলো গো, দুইটা টুকরা হওয়ার সঙ্গে সঙ্গে ওই যে একজন এখনো রয়েছে উনি বের হয়ে অজানা গন্তব্যের দিকে চলে যাচ্ছে। এবার মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ডাক দিলেন, তিনি দাঁড়ায় না, আবার ডাক দিলেন বন্ধু, তিনি দাঁড়ায় না। অনুরোধ করার পরে তিনি দাঁড়ালেন। দাঁড়ানোর পর ওনাকে প্রশ্ন করা হলো, আপনারা কারা? একজন আগে চলে গেছে, এখন আরেকজন চলে যাচ্ছে, আপনি চলে যাচ্ছেন, আপনারা কারা? এবার তিনি উত্তর দিলেন, আমরা পৃথিবীর কোনো মানুষ না, আমরা হলাম আল্লাহ রাব্বুল আলামিনের নূরের ফেরেশতা। আজকে যাকে কবরে দাফন করা হয়েছে এমন একজন আল্লাহওয়ালা, আল্লাহর প্রেমিক, আল্লাহর মাহবুব বান্দা ছিল গো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন, যদি সে প্রশ্নের জবাব দিতে না পারে তোমরা শিখাইয়া দিও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এখানে দুইটা দিক, একটা হলো নেগেটিভ, একটা হলো পজিটিভ। আপনি যদি ভালো পথে হাঁটেন আপনার জন্য ভালো নিয়ামত বরাদ্দ, আপনি যদি বন্ধু উল্টা পথে হাঁটেন আপনার জন্য নোংরা জিনিস বরাদ্দ থাকবে, সেটা হলো জাহান্নাম। ফেরেশতাদের মাইর খাইতে হবে। ওই যে মুনকার নাকির কবরে প্রবেশ করার আগে আরেকজন আসে, তার নাম হলো বন্ধু রুম্মান। তার নাম কি? সে আসে, আসার পরে আপনার জীবনের সবগুলো কর্মকে আপনার হাত দ্বারা লিপিবদ্ধ করাইয়া আপনাকে ঝুলাইয়া দিয়ে চলে যাবে। তারপরে আসবে আপনার কাছে ওই দুই ফেরেশতা। এই জন্য বন্ধু আমি প্রায় সময় বলি, 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। বলেন 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। গোটা খুলিয়া সওয়াল হো মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, বলেন মুনকার নাকির হাজির হইবে রে তখন। কি সওয়ালের কি জবাব হইতে যে পারে, সময় থাকিতে ও মন জানি ও তারি, ও মন জানি ও তারি। বলেন কি সওয়ালের কি জবাব হইতে যে পারে, সময় থাকিতে ও মন জানি ও তারি, ও মন জানি ও তারি। বলেন 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঠিক না ঠিক? কবরের কিন্তু দুইটা রূপ। কয়টা? হাদিস শরীফ থেকে প্রমাণিত হলো কয়টা রূপ? দুইটা রূপ। একটা হলো জান্নাত, আর একটা হলো, আপনি যদি নিয়ামত পূর্ণ কাজ করতে পারেন তাহলে আপনার জন্য কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান, আর জান্নাত থেকে চলে আসবে আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া নিয়ামত খাবার। আর যদি আপনি পাপী হয়ে মারা যান, কি হয়ে মারা যান? পাপী হয়ে মারা যান, তাহলে আপনার কবরটা হবে কি? জাহান্নাম। কি? জাহান্নাম। আপনার জন্য অভিশাপ, লাঞ্ছনা, মানে শাস্তির কোনো শেষ। তবে শাস্তি যে হবে, আমরা সবাই চিনি জাহান্নাম, সবাই চিনি জাহান্নাম, সবাই জানি দোজখ, কিন্তু তার আচরণ কেমন হবে সেটা কিন্তু আমাদের কাছে, অনেকের কাছে আজও অজানা। কথা বলেন ঠিক না ঠিক? এই আচরণ সম্পর্কে আজকে আমি আপনাদেরকে শোনাবো। সর্বপ্রথম বুখারী শরীফ থেকে একটা হাদিস শরীফ, বুখারী শরীফ থেকে একটা হাদিস শরীফ, তারপরে আমি আরেকটা পাড়ে যাব। ছোট্ট করে অল্প সময়ের মধ্যে আপনার এই যে পরকাল হাসর নিয়ে আমি আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, এই কবর সম্পর্কে, এই কবরের সাথে হাসরের যুক্ত আছে না নাই? হাসর, পরকাল একটার সাথে আরেকটা যুক্ত আছে না নাই? তবে কবরের প্রথম রাতটাই হলো উম্মতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জিং, সবচেয়ে বড় ভয়ঙ্কর, সবচেয়ে বড় চিন্তার বিষয়। সম্মানিত উপস্থিতি, কবরে প্রথম সময়টা, প্রথম ধাপটাকে অতিক্রম করতে হলে
আমাদেরকে 100% আগে ইমানদার হতে হবে যদি আমরা আমাদের কবরকে জান্নাত হিসাবে পেতে চাই, ঠিক কিনা বলেন? আর পেতে চাইতে হলে সর্বপ্রথম ইমানকে মজবুত করতে হলে প্রথম আমাদের কোন জায়গাটা ঠিক করতে হবে? রাসূলের মহব্বত। কিসের মহব্বত? এই পুরো বিষয়টা নিয়ে ছোট্ট করে শেষের দিকে যদি সুযোগ পাই টপিক আকারে একটু আলোচনা করব। এখন আমি আপনাদেরকে কবরে যাওয়ার পর থেকে বান্দা যদি পাপী হয় তার জন্য বরাদ্দ, কারণ এই বর্তমান প্রজন্মে নেককার কিন্তু খুবই কমই আছে। ভালো কাজ করার মতো মানুষ একবারই অল্প। যেখানে যাই শুধু পাপ পাপ পাপ। এই যে আপনারা এখানে আজকে অনেকেই একটু জিন্স প্যান্ট পরে আসছে, অনেকেই জিন্স প্যান্ট পরে আসছে, কিন্তু জিন্স প্যান্ট মুসলমান হিসাবে আমাদের জন্য কতটা অভিশাপ এটা কিন্তু আপনারা জানেন না। যেহেতু পরকাল হাসর নিয়ে আলোচনা, আবার এই পোশাকের ব্যাপারটাও আসবে। আপনারা একটু ধৈর্য ধরে সুন্দর করে শুনবেন। জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। আর জোরে, আর একটু মহব্বতে। বন্ধুরে আমার, হযরতে সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। হাদিস শরীফ এসেছে বন্ধু বুখারী শরীফের মধ্যে। আল্লাহর হাবিবের সব সময় একটা অভ্যাস ছিল, সাহাবায়ে কেরামের সাথে যখন দেখা হতো, আলাপচারিতা হতো, তখন আমার নবী তাদেরকে প্রায় সময় প্রশ্ন করতো যে তোমরা খৌফে কোনো কিছু দেখেছো কিনা, মানে স্বপ্ন দেখেছো কিনা। যেটা হাদিস শরীফের ভাষা বন্ধু, আমার না। একদিন আমার নবী সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন কোন স্বপ্ন দেখেছে কিনা। তারা সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিলেন আমি স্বপ্ন দেখিনি। এবার তারা যখন নাকচ করে দিলেন, আমার নবী বললেন আজকে আমি একটা স্বপ্ন দেখেছি তোমাদেরকে বলতে চাই। এবার সাহাবায়ে কেরাম বন্ধু রাজি হয়ে গেল স্বপ্নেরাও ব্যাখ্যা শোনার জন্য। এবার আমার নবী বলতেছেন আমার কাছে গত রজনীতে 2 জন আগন্তুক মানে ফেরেশতা আসলো। কয়জন? এদিকে তাকান, মন দিয়ে শোনেন। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব, স্টপ ইউর মাউথ এভরিবডি। সবার জবানকে বন্ধ রাখতে হবে। সবার জবানকে কি রাখতে হবে? সবার জবানকে বন্ধ রাখতে হবে। ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। মন দিয়ে কথাগুলো শুনতে হবে। ফরিদ ভাই এখনো আসে না কেন? আপনারা সত্যিকার থেকে আলোচনা মজা পান না? কার কার কাছে মজা লাগে? হাত দেখছেন কত আস্তে আস্তে চলছে। নিজ বিচার কি আমি করা লাগবে? কথা বলেন। এই নবী বলতেছেন আমি চাইয়া দেখলাম এই রক্তের নদী দিয়ে সাঁতার কেটে কেটে একটা মানুষ কোলে আসতে চায়। কোথায় আসতে চায়? একটা মানুষ কুল মানে পারে আসতে চায়, আর আরেকজন বড় বড় পাথর হাতে নিয়ে বন্দুক কোলে দাঁড়িয়ে আছে। যখন সে সাঁতার কেটে কেটে কোলে আসতে চায় রে, ওই লোকটা তাকে পাথর নিক্ষেপ করে দে, মানে আসতে দেয় না। এমনি করে করে বন্ধু অলওয়েজ কন্টিনিউ চলতেছে। আমার নবী বললেন নবীর সঙ্গীদের কি বলবেন, সঙ্গীরা তোমরা বলো না এই নদীটা কি এবং এই লোকটা কেন এইরকম পরিস্থিতির মধ্যে আছে। এবার আমার নবীকে বলতেছে নবী গো আপনি সামনের দিকে চলেন। আমার নবী আবার বন্ধু সামনের দিকে চলতে শুরু করলেন। চলতে চলতে আবার গিয়ে দেখলেন বিশাল কালো বিশ্রী চেহারার কুচ্ছিত চেহারার একজন মানুষ। ও বন্ধু, তিনি শুধু আগুন বৃদ্ধি করতেছেন। আগুনকে আমরা চুলায় দেখবেন যত বেশি লাকড়ি দেই আগুন তত বেশি বৃদ্ধি পায়, ঠিক কিনা বলেন? আমি নিজে আমার অনেক ভক্তবিন্দুদের ব্রিক ফিলের মালিক। বন্ধুরে আমার ব্রিক ফিলে আমি নিজে অনেক ইট পোড়ানোর জন্য আগুন দিয়েছি। দেখছি বালতি ভরে বন্ধু কি রাখে, কেরোসিন রাখে। যখন আগুনটা নিভতে চায় তখন তারা একটু কেরোসিন দিলে আগুনটা ধাউ ধাউ করে জ্বলতে থাকে। এবার সামনের দিকে যাওয়ার পরে বন্ধু কুচ্ছিত চেহারার মানুষটাকে দেখলেন। দেখার পরে আমার নবী ওই 2 জনকে প্রশ্ন করলেন এরা এইটাকে। নবী গো আপনি সামনের দিকে চলুন। আমার নবী সামনের দিকে বন্ধু চলতে শুরু করলেন। চলতে 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 আবার একটু দূরে যখন গেলেন, যাওয়ার পরে দেখতে পেলেন বিশাল এক গার্ডেন, বিশাল একটা বাগান। এই বাগানের মধ্যে এমন একজন মানুষ দেখা যায় যার পা 2টা পৃথিবীর জমিনে। উনি বলতেছেন আমার মনে হয় মাথাটা আকাশের দিকে লেগে আছে, এত বড় একজন মানুষ। এটা এত ফুলে ফলে মুখরিত, মনে হয় বসন্তের সব ফুল এই বাগানে শোভা পায়।
তিনি বলতেছেন আমি দেখতে পাইলাম ছোট ছোট মাসুম ছোট ছোট বাচ্চাগুলো এখানে খেলাধুলা করতেছে। ওই মানুষটার চতুর্দিকে ওগো নবী, নবী প্রশ্ন করলেন এটা কি, জায়গাটা কি? নবী গো আপনি সামনের দিকে চলুন, এইবারও ঘটনার সত্যতা রহস্য উদ্ঘাটন হয়নি। যাইতে যাইতে সামনের দিকে বন্ধু গেলেন, একটা গাছের মধ্যে চড়লেন। চড়ার পরে তারা যখন আরোহণ করলেন, যাইতে যাইতে হঠাৎ করে এমন একটা জায়গার মধ্যে গেলেন যে জায়গা পৃথিবীর জায়গার মতো না, এত সুন্দর। ও বন্ধু, এটা দেখে আমার নবী মুগ্ধ হয়ে গেলেন। ওখানে গিয়ে দেখলেন একটা মানুষের অর্ধাংশ বিশ্রী আর অর্ধাংশ সুন্দর। কি? একটা মানুষের অর্ধেক কি সুন্দর আর অর্ধেক বন্ধু কি বিশ্রী, মানে দুইটা দিক দুইটা রকম রূপ ধারণ করেছে। এবার নবী বলতেছেন হাদিস শরীফ প্রমাণ করেছে, নজর দিয়ে দেখলাম তাদেরকে যখন অর্ডার করা হলো, তারা যখন বন্ধু সুন্দর একটা কূপে জলাশয়ে যখন তারা গোসল করলো, পুরো বডি নোরানি হয়ে গেছে। বন্ধু এই সুন্দর পরিবেশে থাকার জন্য যখন নবী আরজি জানালেন, এবার নবীর সঙ্গীরা ডেকে ডেকে বলে গো নবী এখনো আপনার এখানে থাকার সময় হয়নি। জোরে জোরে সুবহানাল্লাহ। ঘটনাটা কি বন্ধু? স্বপ্নে কি? আমার নবী ওই ফেরেশতাদের সাথে বন্ধু সফর করতেছে, যেহেতু এখানে থাকার এখনো সময় হয়নি, এখান থেকে প্রস্থান করতে হবে, তাহলে এখান থেকে বিদায় নেওয়ার আগে আমাকে এতগুলো ঘটনার রহস্য জানতে হবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই। আমার নবী হাদিস শরীফের মধ্যে বন্ধু এসেছে, আমরা প্রত্যেকটা মানুষ তার হাতের তালুটাকে যেমনি স্পষ্ট দেখতে পায়, আমার নবী মাসরিক থেকে মাগরিব পর্যন্ত যা কিছু আছে রে সব কিছু আমার নবী হাতের তালুর মতো স্পষ্ট দেখে নিয়েছে। বন্ধুরে আমার, এবার যখন প্রশ্ন করা হলো আমি চলে যাব, এখানে থাকতে পারবো না, যেহেতু আমার এখনো থাকার সময় হয় না, কিন্তু এতগুলো ঘটনা কেন ঘটলো গো? এই ঘটনার রহস্য আমাকে জানতে হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে ভাই, মরিচা লোহা যখন মাটিতে ফেলে রাখা হয় তখন কিন্তু মরিচায় ধরে জং ধরে লোহার অস্তিত্বটাকে ধ্বংস করে দেয়, ঠিক কিনা বলেন? ঠিক মানুষ যখন আল্লাহর গোলামি থেকে দূরে থাকে তখন কিন্তু তার কলবে কি জমে? মরিচা জমে। ওই যে আমার ভাই জয়নাল আবদিন সাহেব, ইনি কিন্তু নফস এবং আত্মা নিয়ে যথেষ্ট বয়ান করেছেন, এত চমৎকার বয়ান করেছেন, আমার কাছে অত্যন্ত সুইট লাগছে। আলহামদুলিল্লাহ বলেন না? বন্ধু ওয়াজ বেশি করতে হয় না, বেশি শুনতে হয় না, একটুতেই যদি হেদায়েত হয়ে যায়, ঠিক না? ঠিক। আবার এতগুলো ঘটনা রহস্য আপনাদের জানার দরকার আছে না নাই? সবাই জানতে চান কি চান না? আপনারা যে বিষয় দিয়েছেন আমাকে পরকাল হাসর, এই বিষয়ের উপর আলোচনা বন্ধু, সেই বিষয়ের আলোকে বক্তব্য দেওয়া। আমি আজকে নিয়ত করেছি আপনাদেরকে হাদিস শরীফটা বন্ধু আরবি এবং বাংলা দুইটাকে একসাথে করে সময় লাগবে, প্রচুর সময়, ঠিক কিনা? ঠিক। এই জন্য আমরা বাঙালি বাংলা ভাষা আপনাদেরকে বোঝাইতে চাই। এবার বন্ধু প্রথম ঘটনাটা হলো লোকটাকে পাথর মেরে মেরে মাথাটা ভেঙে চোরের জন্য স্মার করে দেওয়া হচ্ছে। যখন বন্ধু পাথরগুলো কুড়াইতে যায়, আবার পাথর কুড়াইতে গেলে মাথাটা আবার সুন্দর হয়ে যায়, আবার নিক্ষেপ করে এমনি ভাবে ধারাবাহিকভাবে চলতেছে। তার অপরাধ ছিল কি রে? তার অপরাধ ছিল সে কোরআন তেলাওয়াত শিখে ভুলে গেছে। জোরে জোরে নাউজুবিল্লাহ। এই জন্য বন্ধু আমি সব কোরআনে হাফেজকে বন্ধু নিয়ামত মনে করি না, কিছু কিছু হাফেজকে আমি এই আমাদের জন্য গজব মনে করি। অনেক মানুষ আমাদের এখনো দেখবেন এখানে ছোট্ট থাকতে মা কোরআন তেলাওয়াত শিখিয়েছে, কিন্তু আপনি এখন ভুলে গেছেন, কারণ মায়ের কথা আপনি মূল্যায়ন করেন নাই, বাবার কথা মূল্যায়ন করেন নাই, কারণ আপনি যখন ছোট্ট ছিলেন মায়ের কথা ছাড়া কোনো উপায় নাই। বড় যখন হয়েছেন আপনি বলতেছেন হামসে বড় কোন হে, ঠিক না ঠিক? এই জন্য আপনি কোরআন বন্ধ বলে গেছেন, সাবধান। পৃথিবীর কোরআন তেলাওয়াতকারী যারা চোরে, কোরআনে হাফেজ যারা চোরে বন্ধু, এবং কোরআন সাধারণভাবে যারা তেলাওয়াত করো তাদেরকে বলছে প্রথম ব্যক্তির সাজার কারণ হলো দুইটা। বন্ধু, সে কোরআন তেলাওয়াত শেখার পরে এটাকে ভুলে গেছে গো। আর 2 নাম্বার হলো রাতের বেলা ফরজ নামাজ না পড়ে সে ঘুমিয়ে যাইতো। জোরে জোরে নাউজুবিল্লাহ।
তাহলে আপনি যদিও ইবাদত করেন করার মতো করতে হবে, কোরআন তেলাওয়াত করেন করার মতো করতে হবে, ঠিক না ঠিক? আমি আপনাদেরকে বলতে চাই, ও বন্ধু, এত বেশি ব্যস্ত তারপরেও কিন্তু প্রতিদিন একটু হলেও কোরআন তেলাওয়াত করি, আলহামদুলিল্লাহ বলেন। I recite the Holy Quran every day in the morning and evening. জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধু, আপনারা যারা চাচারা দাদারা যারা এখানে আছেন, বাবা যারা হয়েছেন, আপনাদেরকে বলি, এদিকে তাকান। এখানে আমার ভাইয়েরা উলামায়ে কেরামরা আছেন বন্ধু, তারা জানেন এই আপনাদের তার এই কুকর্ম তার জীবনের ব্যর্থ সময়ের সাথে একটা জিনিস আমি যোগ করতে চাই। এটা হলো হাদিস শরীফ। আল্লাহর হাবিব সরকারে দো জাহা তিনি বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খুসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। বন্ধুরা আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমি শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা বিষয় শেখাও। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? তিনটা বিষয় শেখাও। একটা হলো হুব্বি নবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট। 2 নাম্বার হলো বন্ধু হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের মোহাব্বত। বন্ধু 3 নম্বরে হলো ওয়া আলা কিরাআতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন, কোরআন তেলাওয়াত শিখাও। জোরে জোরে সুবহানাল্লাহ। এই জন্য আমি প্রায় সময় বলে থাকি, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসেবে আমাদের উচিত উই শুড ওবি আওয়ার প্যারেন্টস, ঠিক কিনা বলেন? আরে আরো জোরে। এতগুলো মিডিয়া এখানে, আপনারা যে সাউন্ড দেন, পরে ওয়াজ শুনলে আপনারা নিজেরাই নিজেদের প্রতি লজ্জাবোধ করবেন। এই কাউন্টটা কিন্তু ক্যামেরাতে আসে না, সাউন্ডটা। তখন কি বলবেন মনে মনে, হায় হায় রে, হুজুর এত সুন্দর করে কথাগুলো বললো, আমরা তো আওয়াজ দেই নাই। এই জন্য কিন্তু আমাদের মাহফিলে মানুষ মনে করবে যে এখানে কোনো শ্রোতাই নাই। আসলে কি শ্রোতা কি কম আছে? আলহামদুলিল্লাহ বলেন। আরে ভাই, আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না। এইরকম প্রতিকূল অবস্থা, বৃষ্টি, যে 8 নাম্বার সিগন্যাল দেওয়া আছে, এরপরে ঘর দুয়ার ছেড়ে জান্নাতের বাগানে এসেছেন। আপনারা তো সাচ্চা ইমানদার, আপনাদের ইমান টেকসই, কিন্তু আমলকেও টেকসই করতে হবে, ঠিক কিনা বলেন? আপনার কবর কিন্তু শুধু ইমান দিয়ে শেষ নয়, আমলও। বন্ধুরে আমার, এই যে আমার আলোচনা ইমান থেকে আমলে আসছে, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, কোরআন তেলাওয়াত ভুলো না। যদি ভুলে যাও আরেকজন আলেমের কাছ থেকে শিখে নাও। নামাজ ছেড়ে ঘুমায়ও না। নামাজ সম্পর্কেও বিষয় দেওয়া আছে, সর্বশেষে নামাজ নিয়ে আলোচনা করব। আগে বন্ধু মুক্তাসার ভাবে বিষয়গুলো শেষ করে দেই। এই জন্য বন্ধু, কোরআন তেলাওয়াত শিখার পরে তুমি ভুলে গেলা, নামাজ তুমি ছেড়ে দিলা, এই জন্য বন্ধু মৃত্যুর পরে তোমার জন্য সাজা বহাল থাকবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। 2 নাম্বার ব্যক্তি বন্ধু, মনে আসেনি তার অভিশাপ কি? কথা বলে না কেন? তার সাজা কি? তার এই কান থেকে এগুলো বন্ধ ঘাড় পর্যন্ত খালি ছিঁড়ে ফেলতেছেন। লোহার আশ্রা দিয়ে কি করতেছেন? ছিঁড়ে ফেলতেছেন। একদিক দিয়ে ছিঁড়তেছে, আরেক দিক দিয়ে জোড়া লাগতেছে, একদিক দিয়ে ছিঁড়তেছে, আরেক দিক দিয়ে জোড়া লাগতেছে। বলে, হুজুর সাজাটা কি গো? অপরাধটা কি করেছে? বন্ধু, অপরাধটা হলো এই পৃথিবীর মিথ্যাবাদী। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ওই লোকটার চরিত্র ছিল, চাচা, ওই লোকটার চরিত্র ছিল, সে সকালে যখন ঘুম থেকে উঠতো, ঘুম থেকে উঠে বন্ধু এত বেশি মিথ্যা সে প্রচার করত, বহির্বিশ্বে পর্যন্ত তার মিথ্যা কথাগুলো পৌঁছে যেত। বন্ধু, এই বাড়ি থেকে এই বাড়িতে মিথ্যা কথা বলে ঝগড়া লাগায় না? লাগায় কি লাগায় না? কথা বলেন না কেন? লাগায় কি লাগে না? হুজুর, আপনার এই মহল্লায় এরম লোক আসেনি? অবশ্যই আছে বন্ধু, কোনো জায়গা বাকি নাই। ঘুম থেকে উঠে চা খাইতে যাবে সলিমুদ্দিনের দোকানে, ঠিক কিনা বলেন? আরো জোরে। সলিমুদ্দিনের দোকানে গিয়ে বন্ধু চা খাবে, আর গত রাত্রে কি কি তিনি কাউন্ট করেছেন, মানে কি কি তিনি সংগ্রহ করেছেন, সেগুলো নিয়ে মিথ্যা কথা বলবে। বলবে কি বলবে না? মিথ্যা থেকে বন্ধু ঝগড়া হয় কি হয়? আল্লাহ বলেছেন, অল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। বন্ধু, বন্ধু, ফিতনা সৃষ্টি করা হত্যার চেয়ে বড় জঘন্য অপরাধ। মিথ্যার দ্বারা খুনোখুনি হয়, মারামারি হয়, একজনের সম্মানহানি হয়, আর একজনের সম্মানী চাদর বন্ধ ধ্বংস করা হয়। বর্তমানে বাংলাদেশে আছে 100% সোশ্যাল মিডিয়াগুলো। আপনারা আমার সাথে একমত হবেন কিনা বন্ধু জানি না। নিজেদের স্বার্থের জন্য বন্ধু, হাদিস শরীফের ভাষা অনুযায়ী বলছি, সংবাদ পাঠক পাঠিকা যদি টাকার জন্য মিথ্যা কথা প্রচার করে, ও বন্ধু, সোশ্যাল মিডিয়াতে দেখবেন মিথ্যা ওয়াজের হেডলাইন দিবে একটা, ভিতরে ওয়াজ একটা। হেডলাইন কি?
হেডলাইন হলো একরকম, ভিতরের ওয়াজ হলো আরেক রকম। আছে না নাই? দেখবেন টেলিভিশনের পর্দায় বন্ধু তারা খবর প্রচার করেছে, পাঠক এবং পাঠিকারা একরকম, কিন্তু আসলে ভিতরগত দেখা যায় যেটা 100% না। এই ধরনের বন্ধু আংশিক মিথ্যা যেটা থাকবে সেটাও মিথ্যা। তুমি টিভির মাধ্যমে বন্ধু, সোশ্যাল মিডিয়ামের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, টুইটারের মাধ্যমে, ইনস্টাগ্রামের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বন্ধু তুমি সত্য মিথ্যা প্রচার করতেছ, তোমার জন্য সাজা হলো এটা এক ধরনের সাজা। সবকিছু মিলিয়ে আরো কি সাজা আছে আসতেছে বন্ধু। তুমি মিথ্যাবাদীর জন্য এই সাজাটা বরাদ্দ। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের এই জীবনে আর কোনো দিন মিথ্যা কথা বলবো না, কারণ বন্ধু মা থেকে যেমন পৃথিবীতে সন্তান জন্ম হয়, ঠিক তেমনি ভাবে যার কাছে মিথ্যা আছে রে, তার কাছ থেকে আরো পাপের সম্ভাবনা আছে। যে মিথ্যা বলে অভ্যস্ত তার কাছে সব ধরনের পাপ পাবেন। নবী বলেছেন মুনাফিকের রূপ তিনটা। কয়টা? এক কথা যখন বলবে কথায় কথায় মিথ্যা বলবে। নাউজুবিল্লাহ বলেন না কেন? বন্ধুরে আমার 3 নাম্বারটাকে মনে আসেনি? আগুনের চুলা। এখন বর্তমানে বাংলাদেশের জমিনে তথা গোটা পৃথিবীর মধ্যে বন্ধু একটা খবর বেশি পাওয়া যায়, বিবাহিত মহিলা অবিবাহিত ছেলের সাথে পালিয়ে গেছে। কথা বলেন না কেন? আপনারা মনে রাখবেন, একটা স্বামী যতক্ষণ না পর্যন্ত ইচ্ছে করে স্ত্রীকে তালাক না দিবে, সে যদি বন্ধু মিশর থেকে ডিগ্রি নিয়ে এসেছে, গোটা পৃথিবীর বড় বড় স্কলারশিপ নিয়ে এসেছে, সেও যদি বিয়ে পড়ায়, সেই বিয়া কখনো বিয়ে হবে না, এই বিয়া হবে বন্ধু জিনা। আপনি আরেকটা স্বামীর ঘরে যেতে হলে ও বন্ধু, একটা মেয়ে যদি আরেকটা স্বামীর ঘরে যেতে হয়, বৈধভাবে তাকে ওই আগের স্বামীকে তালাক দিতে হবে, ডিভোর্স দিতে হবে। আর মহিলার ক্ষেত্রে হলো এইটা, আর পুরুষের ক্ষেত্রে হলো বন্ধু, তুমি যদি বিয়ে করতে হয় বড় বউ থেকে অনুমতি নিতে হবে, এবং যদি তুমি 2টা বিয়ে করো, কারণ তোমার জন্য 4টা পর্যন্ত বরাদ্দ। কয়টা? একটার কথা কিন্তু পরে আইছে। একটার কথা কখন এসেছে? একটার কথা পরে আসছে, 4টার কথা আগে এসেছে। কয়টা? তুমি যদি পারো 4টা করো, যদি পারো 3টা করো, যদি পারো 2টা করো, না পারলে একটা করো, সুন্দর করে জীবনযাপন করো। ওয়াশিরহুন্না বিল মারুফ, আল্লাহ বলেছে কোরআনে, জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, যে বন্ধু বিয়ে করলো, এখন জিনা বলতে শুধু যে অবৈধ যুবক যুবতীর জিনাকে বোঝায় না, জিনা বলতে সব কিছু বন্ধু জিনা বোঝায়। যেই ব্যক্তি বন্ধু বড় বউকে রেখে আরেকটা বউকে বিয়ে করলো, বড় বউর হক আদায় করলো না, সে কিয়ামতের দিন তার অর্ধাংশ অকেজো হয়ে উঠবে। কি হবে? অকেজো হয়ে উঠবে। আরেকটা বন্ধু বিয়ে করেছে, বৈধভাবে তারা স্বামী স্ত্রী হয়েছে, কিন্তু জীবন থাকতে বন্ধু বউয়ের মোহরানা দিল না। বউয়ের মোহরানা না দিয়ে, ইচ্ছা থাকার পরেও, ক্ষমতা থাকার পরেও বন্ধু মোহরানা দিল না। সেই বউয়ের মোহরানা না দিয়ে, কাপিন না দিয়ে বন্ধু পৃথিবী পর পারে পাড়ি দিয়েছে, বউ পৃথিবীতে রয়ে গেছে বন্ধু। তাকেও কিয়ামতের দিন জিনাকারীদের অন্তর্ভুক্ত করা হবে। এই জন্য বুখারীতে এসেছে বন্ধু হাদিস খানা, ওই যে নবী দেখেছি উলঙ্গ নারী পুরুষ, বন্ধু তারার এই আগুনের চুলোর মধ্যে যে নারী পুরুষগুলোকে দেখতে পেয়েছে, এরা হলো নারী পুরুষ 2টাই জিনাকারী। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা কি জিনা করেছে? কি করেছে? অবৈধভাবে দৈহিক মেলামেশা করেছে, ফিজিক্যালি যেটাকে বলা হয়, ঠিক কিনা বলেন? মেলামেশা করেছে, তার জন্য জাহান্নাম। এটার মধ্যে বন্ধু উলঙ্গ অবস্থায় আমার নবী যেটা নিজের চক্ষু মোবারক দিয়ে দেখেছে, জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বলে হুজুর গো, এই জিনা নামক অভিশাপ থেকে বাঁচবো আমরা কেমন করে? এই জিনা নামক অভিশাপ থেকে বাঁচতে হলে এখন কিন্তু বন্ধু ডিজিটাল আব্বা এবং ডিজিটাল আম্মা আমাদের দেশে দেখতে পাই। ছেলে বন্ধু উপযুক্ত হয়ে তার সময় ক্রস করে ফেলতেছে, পড়াশোনা করবে, বিয়ে দেয় না। মেয়ে বন্ধু, ও বন্ধু তোমরা জানো না, মেয়ে এবং ছেলের মধ্যে যারা বিবাহ করেছেন তারা বোঝেন, যারা যৌবনে কদম দিয়েছেন তারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিয়ামতের দিন যে প্রশ্নগুলো করবে, এর মধ্যে অন্যতম থাকবে যৌবনকাল সম্পর্কে প্রশ্ন। আপনি যৌবনকালে কেমন ভাবে যৌবনকালটাকে আপনি অতিবাহিত করেছেন, এই জবাব না দিয়ে আপনি একটা সেকেন্ড লড়তে পারবেন না। এই বন্ধু জিনাকে প্রতিহত করতে হলে ও বন্ধু, মেয়েকে সময় মতো বিয়ে দিয়ে দিতে হবে, ছেলেকে সময় মতো বিয়ে দিয়ে দিতে হবে। বন্ধু
বন্ধুরা আমার, এই আমাদের বাংলাদেশে যতগুলো আলেম আছে তারা বিয়ে করেছে, বাচ্চা হয়েছে, কিন্তু বাবার পড়াশোনা এখনো বন্ধ হয় না। বিয়ে হলে পড়াশোনার শক্তি আরো বাড়ে। ও বন্ধু, নিজেকে যোগ্য করে গড়ার জন্য অনুপ্রেরণার অন্তরের মধ্যে আসে। ও বন্ধু, নিজের চক্ষুটাকে নমনীয় করে দেয় আর লজ্জাস্থানটাকে পুরো কন্ট্রোল করে দেয়। হযরতে শাহুর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী বলেছেন, তোমরা যদি আমাকে দুইটা জায়গার গ্যারান্টি দিতে পারো গো, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। ওগো নবী, দুইটা জায়গা কি? একটা হলো দুই সোয়ালের মধ্যখান, তার মানে মুখ, আর দুই নাম্বারটা হলো তোমার লজ্জাস্থান। মিথ্যাবাদী মিথ্যা বলেছে মুখ দিয়ে, ঠিক না ঠিক? আর বন্ধু, জিনাকারী জিনা করেছে লজ্জাস্থান দিয়ে। এই জন্য আজকের মাহফিল থেকে গোটা পৃথিবীর আমার ভাই বাবা মা বোনদের কি বলবো, তোমরা তোমাদের সন্তানদেরকে সময় মতো বিয়ে দিয়ে দাও। বিয়ে দেওয়ার সময় কথা রাখবা, আমার মেয়েকে ডাক্তার হতে হবে, এই কন্ডিশন মানলে আমি বিয়ে দেবো, নয়তো না। আপনি যখন ছেলেকে বিয়ে দিবেন, বাবা তোমার শর্ত হলো বিয়ের পরে তুমি যা চাইবে আমি সবই দিব, কিন্তু তোমাকে স্টাডি চালিয়ে যেতে হবে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আউলিয়াই উম্মতিহি ওয়া উলামাই আহলি সুন্নতিহি আজমাঈন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آله
মহব্বতে মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ উড়ে ঝরে রাতের হাওয়া যাওরে সোনার মদিনা উড়ে ঝরে বাংলার হাওয়া যাওরে সোনার মদিনা এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ নবী গো আপনার ভালোবাসায় জীবনের গোনা ঝরে যায় নবী গো আপনার ভালোবাসায় জন্নত নাসিব হয়ে যায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে যার সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা রে কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হেরি নামাজে রোজা ছাইল না মা বাবাকে ভইল না হাইরে জান্নাতে বাসি হইতে চাইলে জান্নাতে বাসি হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। Allah 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 এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু জাহানি নে তো আগের দয়াল, জাহানি নে তো আগে। যতই জপিম নামটি তোমার, যতই জপিম নামটি তোমার, তোই মধুর লাগে রে দয়াল, তোই মধুর লাগে। আল্লাহ 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 মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত ওলামায়ে কেরাম, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আসলে কি উদ্দেশ্যে এসেছেন এখানে? আমি দরুদ পড়তেছি, আপনারা হাসছেন। জিকির যখন ধরলাম, একজন আরেকজনের সাথে হেসে হেসে কানে কানে কথা বলছেন। আসলে যে কথাগুলো বলতে চাইনি, প্রস্তুত ছিলাম না, সেই কথাগুলো বলতে হবে এখন, শুধু আপনাদেরকে বোঝানোর জন্য। সম্মানিত উপস্থিতি, একটা মাহফিলে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ উপস্থিত হলেই যে জান্নাতের বাগান কবুল হয় এমনটি নয়। দু চারজন যদি আল্লাহ রাসূলের সাচ্চা আশেক থাকে তাহলেই এনাফ। আপনারা দরুদ পড়ার সময় এমনভাবেই দরুদ পড়েছেন, মনে হয় যে প্রথম ফার্স্ট টাইম কথা বলার জন্য আপনারা চেষ্টা করতেছেন। মানে কি, কথা বলার জন্য মনে হয় যে কথাই আপনারা শিখেন নাই। সম্মানিত উপস্থিতি, এই যে আমাদেরকে দেখতে পাচ্ছেন, আমরা পাশাপাশি বসে আছি, আপনারা বসে আছেন পাশাপাশি, আশেপাশে অনেক মানুষ বসে আছে। এই যে মানুষগুলো এখানে উপস্থিত হয়েছি, সবার একটাই নাম, মানুষ। কি কথা বলেন? কি মানুষ? মানুষ পৃথিবীতে এসে হয়েছে। কি হয়েছে? পৃথিবীতে এসে হয়েছে মানুষ। পৃথিবীতে আসার আগে কিন্তু তার অস্তিত্ব সম্পর্কে পৃথিবীর কেউ জানতো? যে মায়ের ওদরে সন্তান এসেছে সেই মাও জানতো? কথা বলেন না কেন? মা কি জানতো ছেলে হবে না মেয়ে হবে? কথা বলেন না কেন? এটাকে আইডেন্টিফাই করার মতো মায়ের কি সেই মেন্টালিটি ছিল? সে এক্সপেরিয়েন্স আছে? ছিল না, আজকেও নাই, আগামী দিনেও থাকবে না। এখানে কেন আসলাম? আপনাদেরকে বোঝানোর জন্য। আমরা বাংলা ভাষায় আমরা একজন আরেকজনকে মানুষ বলে চিনি। এই মানুষ, এটা বাংলা ভাষায়, আমরা যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, আমাদের মাতৃভাষা বাংলা ভাষা, আমরা বলি মানুষ। এই মানুষকে আল্লাহ কোরআনে কি বলেছেন? আল্লাহ কোরআনে বলেছেন, কখনো বলেছেন ইনসান, আবার কখনো বলেছেন নাস। ইয়া আইয়ুহান নাস। আল্লাহ রাব্বুল আলামিন নাম রেখেছে আমাদের। আর ইংলিশে কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পারসন। কথা কি বুঝে আসছে? কথা বুঝতে পারছেন? এটা হলো বাহিরের মানুষের পরিচয়। এটা কি? এই যে আমরা একজন আরেকজনকে দেখতে পাচ্ছি, হাঁটতেছি, চলতেছি,
এটা হলো কি বাহিরের মানুষের নাম। কোন মানুষের? প্র্যাকটিক্যালি আমরা যে দেখতে পাই একজন আরেকজনকে চর্মচক্ষু দ্বারা, এটা হলো বাহিরের মানুষের সংক্ষিপ্ত পরিচয় এবং নাম। কিন্তু এটার ভিতরে আরেকটা মানুষ আছে। সেই মানুষটা যতদিন পর্যন্ত ভিতরে আছে ততদিন পর্যন্ত কিন্তু আপনাকে আমাকে ম্যান বলবে, পার্সন বলবে, মানুষ বলবে। কিন্তু যখন এই দেহ থেকে ভিতরের মানুষটা বের হয়ে যাবে, আচ্ছা বলুন তো, ওই পাখিটা যে এসেছে কেউ কি দেখেছে? আবার যে একদিন উড়াল দিবে সেটা কি কেউ দেখবেন? কথা বলেন না, দেখবেন? দেখার মতো এত বড় ক্ষমতা কি আমাদের আছে? আমাদের দেখার মতো ক্ষমতা নেই। যতদিন পর্যন্ত আমার দেহে কি আছে, এই পাখি আছে, কি আছে, ভিতরের মানুষটা আছে, ততদিন পর্যন্ত আমি মানুষ, আমি ম্যান, আমি ইনসান। যখন দেহ থেকে পাখিটা উড়াল দিবে, এই খাঁচা কিন্তু পৃথিবীতে পড়ে থাকবে। তখন কি একটা মানুষকে কি বলা হয় সেই পরিচয়টা কি আপনারা জানেন? মহিলা হলে বলবে শি ইজ ডেড, পুরুষ হলে বলবে হি ইজ ডেড। ঠিক কিনা বলেন? আরে ভাই আওয়াজ দিয়ে কথা বলেন না। আপনাদের কি আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছে, বাক শক্তি দিয়েছে চা দোকানে বসে বসে চা খাওয়ার জন্য আর অপ্রাসঙ্গিক কথা বলার জন্য? আপনাকে কি জবানে আল্লাহ রাব্বুল আলামিন বাক স্বাধীনতা দিয়েছে বাজারে গিয়ে অপ্রয়োজনীয় কথা বলার জন্য, যেগুলোর কোনো গ্রহণযোগ্যতা পৃথিবীর বুকে নাই, কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকেও নাই, সেই কাজ করার জন্য? আপনাকে কি বাক শক্তি, মুখ দেওয়া হয়েছে আপনি আপনার ইচ্ছে মতো করে সাধ্য অনুযায়ী বাজার করে আনবেন? আপনার বাসায় যিনি আছেন হাউস ওয়াইফ, মানে আপনার গৃহবধূ, ঘরের বউ, উনি রান্না করেছে, ভালো মন্দ খাওয়ার জন্য দিয়েছে? নো, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে এই জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাকে আল্লাহর জিকির, জিকির হচ্ছে আরবি শব্দ। জিকির কি বাংলাতে বলা হয় কি? কথা বলেন না, বাংলাতে বোঝেন না? আমরা কইনা বলে জিকির করেন, স্মরণ করা। কি করা? বাংলাতে কি বলে? স্মরণ করা। আর ইংলিশে বলা হয় রিমেম্বার। আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই জবান, বাক শক্তি আল্লাহর কাজে ব্যয় করার জন্য, রং তামাশা করে করে হেলায় হেলায় সময় মাইনাস করার জন্য নয়। কথা বলেন না কেন? আর কেন বলেছি বন্ধু? হাদিস শরীফ দ্বারা প্রমাণিত হয়ে গেছে রে বন্ধু। আল্লাহর হাবিব সরকারে দো জাহান ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, তিনি বলে দিয়েছেন এই পৃথিবীর বুকে উম্মতগুলো হাসতে হাসতে এমন কিছু আচরণ করবে রে, এমন কিছু কথা বলবে রে, সে মাসিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে সে এগিয়ে যাবে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। আপনাদের কাছে আলোচনা করে কতটুকু মজা পাবো আমি জানি না, তবে চট্টগ্রামের মানুষ এত উইক, এটা আমার ভাবতে অবাক লাগে। আমি মনে করি বাংলাদেশের রাজধানী কোথায়? ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। আর আমি মনে করি সুন্নিয়তের রাজধানী হলো কোথায়? চট্টগ্রাম। আমি সব জায়গায় গেলে বলি, আরে ভাই আপনারা তো আজকে সত্যিকারের আশিকে রাসূলের পরিচয় দিয়েছেন। এই বৃষ্টিতে কি প্রোগ্রাম করায়, মাহফিল করায়? এত সুন্দর করে আপনারা স্টেজ সাজিয়েছেন, এত ডিজাইনেবল পরিবেশ তৈরি করেছেন, আপনারা নবীর আশিকের পরিচয় দিয়েছেন। ভাইয়ের আমার, আমাকে চমৎকার বিষয় দেওয়া হয়েছে, সে বিষয় নিয়ে আলোচনা করব যদি আপনাদেরকে আমি অ্যাক্টিভ করতে পারি। কারণ আল্লাহ রাসূল বলেছেন,
যেখানে শ্রোতা আলোচনা শোনার কোনো মেন্টালিটি নেই, তারা আলোচনা শোনার জন্য এগ্রি না, সেখানে তুমি আলোচনা করিও না। রাসূল বলেছেন স্টপ করে দাও, স্টপ নাও, সাথে সাথে কি করে দাও, এটাকে ফিনিশ করে দাও, আলোচনা দরকার নেই। আচ্ছা বলেন তো, লবণ ছাড়া কি খাবার খাওয়া যায়? কেন? আরে যুবক ভাইরা তোমরা বলো না। থ্যাংক ইউ, ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার, থ্যাংক ইউ সো মাচ। লবণ দেয় না এই জন্য আমরা খাবার খেতে পারি না, কারণ খাবারের স্বাদ। ঠিক তদ্রুপ আপনি নামাজ পড়তে পড়তে কপাল ক্ষয় করে ফেলেন, কোরআন শরীফ পড়তে পড়তে জীবনের পুরো সময়টা মাইনাস করে ফেলেন, মাহফিল করতে করতে আপনার জীবনের সব অর্থ শেষ করে ফেলেন, কিন্তু যদি প্রেম নিয়ে করতে না পারেন তাহলে কিন্তু আপনার পাও পিছলে যাওয়ার সম্ভাবনা। প্রেম ছাড়া ইবাদতে কখনো স্বাদ আসে? চাচারা বলেন স্বাদ আসে? আপনি যখন আবেগ নিয়ে, প্রেম নিয়ে, হৃদয় থেকে যখন আল্লাহ রাসূলকে ডাকবেন, দেখবেন আত্মার কি প্রশান্তি মিলে, অন্যথায় কিন্তু মিলবে না। ঠিক না ঠিক? আরো জোরে, আরে আরো জোরে। আল্লাহ তো কৃপণ মানুষ পছন্দ করেন, আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। অহংকারীকে পছন্দ করেন আল্লাহ রাব্বুল আলামিন, কৃপণকে আল্লাহ দেখতেই তো পারে না। এখানে নবীর সম্মান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মানের উপরে আল্লাহর ক্ষমতা, আল্লাহর পাওয়ার, আল্লাহর প্রেম, আল্লাহ রাব্বুল আলামিন স্রষ্টার গুণগান নিয়ে কথা হবে। এখানে যদি আপনারা জবান বন্ধ রাখেন তাহলে আপনারা হবেন পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ কৃপণ। কৃপণকে আল্লাহ পছন্দ করে না, কৃপণের দোয়া আল্লাহ কবুলও করে না। আপনারা কি সত্যিকার অর্থে আমাকে পেয়ে খুশি না বেজার? আপনারা হয়তো আশপাশ থেকে আসছেন, আমি কিন্তু বাংলাদেশের শেষ বর্ডার থেকে আসছি। আমার বাড়ি বাংলাদেশের একদম 0 পয়েন্ট, এখান থেকে আর বাংলাদেশ নাই, একটু বের হলে বিএসএফ এর ক্যাম্প দেখা যায়। এই ঝড় বৃষ্টি দিয়ে অত্যন্ত হার্ড কনফিডেন্স নিয়ে এখানে এসেছি আপনাদেরকে দুটি কথা শোনানোর জন্য। মাকে বলে এসেছি, বাবাকে বলে এসেছি, একটু ভালো করে দোয়া করবেন, ওখানে যারা থাকে তাদেরকে যেন বিষয়টার উপরে বুঝিয়ে দিয়ে আসতে পারি। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা কি অসুস্থ, দুর্বল, রোজা রেখেছেন? তাহলে আলহামদুলিল্লাহটা বলতে পারেন না? অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা কার? আল্লাহ, যিনি স্রষ্টা। আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর মন মতো করে সৃষ্টি করেছেন। কি করেছেন? আল্লাহর ইচ্ছে মতো করে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমরা কি আল্লাহর মন মতো বলতে চলতে পেরেছি? কথা বলে না কেন? হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, যে আমার ভাই জয়নাল আবদিন, উনি যে বলছে আমাদের মধ্যে একটা সত্যিকার অর্থে একটা গভীর একটা প্রেমের একটা কমিউনিকেশন আছে, অত্যন্ত মহাব্বত। গত কিছুদিন আগে একটা প্রোগ্রাম করে গেছি একসাথে। আসলে যারা মোটামুটি পরিচিত হয় সবাইকে প্রধান বক্তা রাখতে চায়, এই জন্য কিন্তু টপ লেভেল যারা পরিচিত মুখ যারা, সবার সাথে সবার একটা সচরাচর দেখা হয় নাই। কিন্তু আজকে মোটামুটি আপনারা তিনজনকে ইনভাইট করেছেন, তিনজনই কিন্তু অত্যন্ত সুইট ম্যান। আলহামদুলিল্লাহ বলেন। এরা দুইজনের মাঝখানে আমি একটু সবার চেয়ে ছোট আর কি। দেখবেন আসলে ফরিদি ভাই আসলেও দেখবেন। সম্মানিত উপস্থিতি, গুরুত্বপূর্ণ জায়গা, এখানে অপ্রাসঙ্গিক কথা বলার কোনো গ্রহণযোগ্যতা রাখে না। ঠিক নেই বলেন? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, জান্নাতের বাগান। আজকের এই বাগানের চতুর্দিকে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়ে আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যেটা আমি বলতে চেয়েছিলাম, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলেছেন আল্লাহর মন মতো করে আমাদেরকে সৃষ্টি করেছেন। এখন আল্লাহর মন মতো গোলামি করে যদি কবরে যেতে না পারি, আমাদের মতো পথভ্রষ্ট কি আছে? কথা বলে না কেন? ফি সূরাতিন মা শাআ রাক্কাবাক। ইলেকশনের সময় বলেন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আমি বলি হেই বেটা নামাজ পড়ে না ঠিক মতো একক তো। আরে ভাই, আপনারা কি হাসতেও জানেন না? আপনাদেরকে একটু হাসানোর জন্য, একটু রিল্যাক্স করার জন্য বলছি। হাসি হলো তার না, আপনারা দেখেন মানুষ। এই মিয়া এদিকে তাকান, যত বেশি হাসবেন তত বেশি মন ভালো থাকবে, আর যার মন যত বেশি ভালো থাকবে
হার্টের উপরে প্রেসার তত কম আসবে। আর হার্টের উপরে প্রেসার একটা ব্যক্তির যত কম আসবে, হার্ট তত বেশি স্ট্রং থাকবে। আর যার হার্ট যত বেশি স্ট্রং, তার জীবনও তত বেশি স্ট্রং। সুন্দর জোরে জোরে। জিকা ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির মানে স্মরণ করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ঈশ্বর নো, এগুলো সব জিকিরের কাতারে আসে না? তো জোরে বলবেন না কেন? আল্লাহ কি বলেছেন? আল্লাহর মন মতো করে আমাদেরকে সৃষ্টি করেছেন। কি করেছেন? আল্লাহর মন মতো করে আমাদেরকে সৃষ্টি। সম্মানিত উপস্থিতি, আমি এদিকে যেতে চাই না, আমি আমার বিষয়ের উপর থাকতে চাই। এখন যেটা বলতে চেয়েছিলাম, একটা মানুষের দেহে যতক্ষণ প্রাণ থাকে ততক্ষণে কিন্তু সে মানুষ, কিন্তু যখন পাখি চলে যায় তখন কিন্তু আই এম এ ড্যাড, ইউ আর ড্যাড। ঠিক কিনা বলেন? আমরা সবাই মৃত। ড্যাডের সাথে যদি বডি লাগাই তার মানে মরা দেহ। জীবনে কোনোদিন কি শুনেছেন ড্যাড সোল বলতে? ড্যাড বডি আমরা অনেক শুনেছি, জীবনে অগণিতবার শুনেছি, ঠিক না বলেন? ড্যাড বডি, ডেড সোল জীবনে কেউ বলে না। সম্মানিত উপস্থিতি, ডেড সোল বলবে না। সোল হচ্ছে ইংলিশ, আরবিতে বলা হয় রূহ, বাংলাতে বলা হয় আত্মা। সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আত্মাটা হলো আল্লাহর ওয়ার্ডার। কওলির রূহু মিন আমরি রব্বি। ফার্স্ট টেন্স আলমে আরোহা, প্রেজেন্ট টেন্স এই পৃথিবী যে আমরা আছি, ফিউচার টেন্স বর্জখী জীবন, কবর থেকে বাকি জীবনটা। এখানে মূল প্রশ্ন হলো কি জিনিস বোঝানোর জন্য আমি আপনাদের এখানে নিয়ে আসলাম, সেটার কারণ হলো তাহলে এখান থেকে বোঝা যায় জীবনে কোনোদিন মরা আত্মা বলতে শুনি নাই, জীবনে কোনোদিন ডেড সোল বলতে শুনি নাই, জীবনে শুধু শুনেছি ডেড বডি বলতে। তার মানে দেহের মরণ আছে, আত্মার কোনো মরণ নেই। আত্মার কোনো মরণ নেই। তাহলে এখান থেকে কি বোঝা যায়? মানুষের আসল সত্তা হলো তার আত্মা। মানুষের আসল সত্তা কি? আত্মা। তার দেহ এই পৃথিবীতে যেমন, এখানে যে একটা মানুষের আত্মা যদি এখানে প্রেজেন্ট থাকে, আমরা যারা আছি, মানে সোজা ভাষায় যেটা মন, সোজা ভাষা যেটাকে আমরা বলি, কি বলি? মন। এরে তোর মনটা কাজে নাই রে, এরে তোর মনটা ওয়াজে নাই রে, এরে তোর মনটা ক্লাসে নাই, এরকম বলেন আমরা। তার মানে কি? তার আত্মাটা এখানে, এটা তার বডিটা যদিও এখানে আছে কিন্তু তার আত্মাটা অন্যত্র ঘোরাঘুরি করতেছে। তার মানে এখানে তার বসা দিয়ে, এই কাজ দিয়ে কখনোই তার পক্ষে সফল হওয়া সম্ভব। আমার ওয়াজ কি আপনারা কিছুটা বুঝতে পেরেছেন? তার মানে এখানে আপনাদের দেহ থাকলে চলবে না, আত্মা থাকতে হবে। মানুষের আসল সত্তা হলো তার আত্মা। কিয়ামতের দিন কবর, হাসর, মিজান, ফুলচেরাত, বর্জখী জীবন, যেটাকে এক কথায় বলে বর্জখী জীবন, পরকালীন জীবন। এই জীবনে আপনার যা কিছু বলা হবে, করা হবে, সব আপনার আত্মাকে ঘিরে হবে। জোরে বলেন না কেন? কি হবে? আত্মাকে ঘিরে। কথা বলবেন সবাই। কি, কাকে ঘিরে? আপনাদের আমাদের সবার মাঝে আত্মা আছে না নাই? মনে রাখতে হবে বন্ধু, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। ঠিক না ঠিক? এই কথাকার পৃথিবীর কারণ আল্লাহ। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কি বলেন ভাই? ঠিক না ঠিক? কথা কি অস্বীকার করার সুযোগ আছে? মরতে হবে না? মরতে হবে না? অবশ্যই হবে, মরতে অবশ্যই হবে। কাগজি কাটি কাড়ি ঘুড়ি বানাकर उड़ाता है आसमान में, घुड़ी बेचारा क्या करेगा ऋषि मौला का हाथ में। ठीक किरा বলেন? কাগজ কেটে ঘুড়ি বানাইয়া, রশি লাগাইয়া ঘুড়িকে ছেড়ে দিলাম। মনের আনন্দে ঘুড়ি বায়ুর সাথে নাচতেছে। ঘুড়ির মূল, রশির মূলটা কোথায়? মালিকের হাতে। কোথায়? কোথায়? আরে জোরে বলেন, কার হাতে? আরো জোরে বলতে হবে। আমরা নবীর সেনা, আমরা নবীর আশিক,
আমাদের সাউন্ড ছোট হলে চলবে না, আকাশ বাতাস মুখরিত করতে হবে, মদিনাওয়ালাকে রাজি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমার হাবিবকে যদি রাজি করতে পারো তাহলে আমি খোদা তোমার হয়ে গেলাম। লৌহ কলম পর্যন্ত তোমার হাত চলে আসলো না। উইকলি কথা, কনফিডেন্সলি কথা বলতে হবে। ঘুড়ি যখন বায়ুর সাথে ঘুরতেছে, মালিকের সময় হলো, মালিক নাটাই ধরে টান দিল। চাচা বলেন, ঘুড়ি কি আর বায়ুর সাথে থাকতে পারবে? ঘুড়ি কোথায় আসবে? মালিকের হাতে চলে আসবে। তখন কিন্তু ঘুড়ির পাওয়ারটা লেস হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? ঘুড়ির কি কোনো ক্ষমতা আছে? আমাকে যে বিষয় দিয়ে হয়েছে সেই বিষয়ের দিকে কিন্তু আমি হাঁটি হাঁটি পা পা করে ঢুকতেছি। আপনারা কি বুঝতেছেন? ওয়াজ কিন্তু বিবেকবান মানুষের জন্য। ওয়াজ কার জন্য? বিবেকবান মানুষের জন্য। যিনি সেন্সলেস, বুদ্ধিহীন, তার জন্য ওয়াজ না। আমি বিশ্বাস করি আপনারা অত্যন্ত বুদ্ধিমত্তার দূরদর্শিতা আপনাদের মধ্যে আছে। কেননা আপনাদেরকে খুশি করার জন্য। আমি গাজী সুলাইমান কাউকে খুশি করার জন্য বলি না, একদম রিয়েলি যেটা সেটাই বলে। যেই বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি, আপনার কম্বল মুড়ি দিয়ে, ল্যাপ মুড়ি দিয়ে, বিশেষ করে উপরে যদি টিনের ছাউনি থাকে, টিপ টিপ বৃষ্টির ফোঁটা পড়ছে, এই বৃষ্টিতে ঘুম কিন্তু অনেক মজা। ঘুম কি? কিন্তু আপনারা ঘুমকে কি দিয়ে দিয়েছেন? বিসর্জন দিয়ে দিয়েছেন। আপনি আপনার চোখকে আজকে শাসন করেছেন। তবে কিন্তু আজকে অ্যালার্ট থাকতে হবে। আজকে কিন্তু আমাদের বাড়িতে মেহমান আসবে। কি আসবে? আমরা মেহমানকে হাসি খুশি ভাবে বরণ করব এবং সুন্দরভাবে বিদায় দিব। বিদায় যদি দিতে পারেন, আপনার এখানে কিন্তু সবচেয়ে স্পষ্ট যেই মেসেজ আপনার জন্য, আপনি যদি মেহমানকে ভালোবাসতে পারেন হক্কানি আলেম হিসাবে, আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও, আমার জান্নাতে চলে এসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলেছে কে? আরো জোরে বলেন। আমি খুশি হব আপনারা জোরে সাউন্ড দিয়ে আমার সাথে উচ্চ আওয়াজে কথা বলবেন। এতে আমি খুশি হব, আমার আল্লাহ খুশি হবে। মেহমানকে খুশি করা আমার নবীর সুন্নাহ। জোরে বলেন আরেকবার সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে। তাহলে ঘুড়ির যেমন কোনো ক্ষমতা নাই, ঠিক আপনার এই বডিটা হলো কাগজের ঘুড়ির মতো। কিসের মতো? কাগজের ঘুড়ির মতো। বলে হুজুর রশি কোথায়? ওই যে একটু আগে বললাম রূহ, একটু আগে বললাম সোল, একটু আগে বললাম আত্মা। কি? এটা হলো রশি। আর নাটাই কোথায়? আজরাইল। কে? আজরাইল। মালিক কে? দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, কোনো মাবুদ নেই, কোনো ইলাহ নেই। তিনি অর্ডার করেছেন, রশি ধরে টান দিয়েছেন। জাস্ট টাইম, নো কমপ্লেন, নো আর্গুমেন্ট। কোন তর্ক বিতর্ক, কোন ধরনের কথোপকথন চলবে? আমাকে কি করতে হবে? চলে যেতে হবে। এই জন্য সূরা ইনফিতর থেকে 30 পারায় সূরা ইনফিতর থেকে ছোট্ট একটা আয়াত আমি তুলে এনেছি। وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ। জোরে জোরে আল্লাহু আকবার। আমি মজাই পাই না। গতকালকে আপনাদের এই জায়গার মনে 3 থেকে 4 গুণ বেশি হবে না মানুষ? 3 থেকে 4 গুণ মানুষ হবে। 2.5 ঘন্টা আলোচনা করেছি, অনর্গলভাবে বৃষ্টি। আমার এই সোফার এই সাইড গুলো ভিজে গেছে। আমার এই যে একদম ভিজে, মনে হয় যে আমি পানির ঝাউস থেকে কাপড়টাকে মানে ভিজাইয়া উঠাইছি, এরকম ভাবে হয়ে গেছে। আমার পায়ের নিচে পাতা পরিমাণ পানি, পা রাখলে পানি থই থই করে মনে হয়। এইরকম বৃষ্টিতে টানা 2.5 ঘন্টা। আমি ভাবছি একটা মানুষও থাকবে না, সবগুলো মানুষ। এর মধ্যে ম্যাক্সিমাম, আজকে তো এখানে মুরব্বী নাই বললেই চলে, ওখানে মনে হয় 50%-এর চেয়ে বেশি ছিল আপনাদের মতো মুরব্বী। আলহামদুলিল্লাহ বলেন। আর আজকে আপনাদের এত সুন্দর পরিবেশ, বিশ্বাস করেন আমি পরিবেশ দেখে আমি খুশি হয়ে গেছি যে নবীর আশিক সত্যিকার অর্থে। না হয় আজকে মাহফিলটা কিন্তু আপনারা না করলেও পারতেন, ঠিক না বে ঠিক? এটা আপনাদের ঈমান। এই ঈমান আপনার কবরে গেলে কাজে আসবে। কি করবে? এই যে আপনারা বলেছেন কবরের প্রথম রাত, কবরের প্রথম রাত সম্পর্কে কথা বলবো। কবরের প্রথম শুধু রাত না, দিনও তো আসে। কথা বলেন না কেন? কবরে শুধু রাত আসে না, আগে কবরে রাতের সাথে দিন আসে না নাই?
প্রথম একদিন 24 ঘন্টার সাথে কি শুধু রাতই যুক্ত না দিনও যুক্ত? কিন্তু কবর পরকালীন জীবন তো আলাদা হবে। এই দুনিয়াতে যেরকম দিন এবং রাতের মধ্যে একটা পার্থক্য আছে, একটা ডিস্টেন্স আছে, ওখানে কিন্তু ওই রকম না। যদি জাহান্নামী হয় তার কিন্তু রাত আর দিন নাই, তার কিন্তু অলওয়েজ পানিশমেন্ট কিন্তু নিতেই থাকবে। তার মানে অলওয়েজ সে কন্টিনিউ সে আল্লাহর সাজা ভোগ। বলে হুজুর এটা কোথায় পেয়েছেন? ওই যে আমি একটু আগে বন্ধু আয়াতটা তেলাওয়াত করেছি, গভীর মনোযোগ বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে যখন কবরটা ওপেন হয়ে যাবে রে, কবর যখন বন্ধু ওপেন হয়ে যাবে, কবরটা যখন বন্ধু উন্মুক্ত করে দেওয়া হবে, ওই দিন আমরা প্রত্যেকেই জানতে পারবো কে কি করেছি আর কি করিনি। বলেছে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে আল্লাহু আকবার। আপনাদের জীবনে কোনোদিন বোবা মানুষ দেখছেন নি? দেখেন নাই বুঝি, কথা বলতে পারেন আর কি। এরকম বোবা মানুষ দেখেন নাই? বাংলাতে আঞ্চলিকভাবে বেহা বলে, বেহা কি বলে দেখছেন নি? ও কি কথা বলতে পারে? ইশারায় ইঙ্গিতে বলে, আপনার সেই বোঝার ক্ষমতা নেই। বোবা মানুষের কাছে আগামীকালকে কি একটু সময় দিবেন, যদি এই লেখাতে থাকে, যদি জীবনে কোনোদিন চলার পথে দেখাও হয় তার সাথে একটু দেখা করবেন। দেখা করার পরে দেখবেন তার জীবনটা কত কঠিন আর আপনার জীবনটা কত মধুময় প্রেমময়। শুধুমাত্র আপনার কাছে বাক শক্তি আছে, তার কাছে বাক শক্তি নেই। আগেই বলেছি বিবেকবান, বিবেক হলো আল্লাহর দেওয়া এক নূর। সেই নূর দিয়ে তার জীবনকে আলোকিত করতে পারে, দুনিয়াকে আলোকিত করতে পারে, বর্জিক জীবনকে আলোকিত করতে পারে, এবং তার আদার্স যারা ফ্যামিলি মেম্বার, প্রত্যক্ষ পরোক্ষ কাছের দূরের সবার জীবনকে সে আলোকিত করতে। এই নূর যে পায় নাই সে তার মতো হতভাগা আর কেউ হতে। এই নূর যারা পেয়েছে তাদের কবর বর্জকে জীবন হবে আলোকিত, আর যারা সেই নূর পায়নি তাদের জীবন হবে অন্ধকার। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কবর যখন ওপেন হয়ে যাবে আমরা প্রত্যেকেই জানতে পারবো রে কে কি করেছি আর কি করিনি। এই কথা বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছে ইমানদারদেরকে, তোমরা আমাকে ভয় করো। কি করো? আরো জোরে বলেন না, কি করো? ভয় করো। আল্লাহ বলেছেন ইউ ফেয়ার মি, ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। এবং ভয়টা কেমন হবে রে? ভয়টা ভয় করার মতো করতে হবে, একদম 100% কনফিডেন্সলি ভয় করতে হবে। কিছু সময় ভয় করলাম আর কিছু সময় ভয় করলাম না, এই ভয় দিয়ে কখনো সফলতা আসবে না। জোরে জোরে বলেন না ঠিক না ঠিক? আর জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা কবরে পা দিও না। ও চট্টগ্রাম, এই পটিয়ার মানুষগুলো কোথায় রে? রাঙ্গুনিয়ার মানুষগুলো বন্ধু তোমরা কোথায়? কেমন করে বসে আছো ঘরে রে? একটা বার কি ভাবলা না পৃথিবীতে আসার কিন্তু একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই রে। দাদা দাদু মা বাবা দুনিয়ার বুকে বেঁচে আছে, সন্তান এসে বন্ধু 5 বছর 15 বছরের মধ্যে উড়াল দিয়েছে। এরকম দলিল আছে না নাই? আজকে আসার সময় আমার কাছে চাচা একটা ফোন এসেছে, 20 বছরের একটা ছেলে হঠাৎ করে অসুস্থ হয়ে মুখটা নিচের দিকে দিয়ে পানিতে পড়ে গেল, সঙ্গে সঙ্গে ওখানে সে মৃত্যুবরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বন্ধু, এমন জীবন আমাদের জীবনেও আসবে, এমন মুহূর্ত আমাদের জীবনেও আসবে। সেই মুহূর্তের জন্য সদা সর্বদা আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, ঠিক না ঠিক? বন্ধুরে আমার, আল্লাহ বলেছেন তোমরা আমাকে ভয় করার মতো ভয় করো, পরিপূর্ণ ইমানদার না হয়ে কবরে পা দিও না। আরেক জায়গায় আল্লাহ বলেছেন ওয়াইদাল কবর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। কবর যখন বন্ধ ওপেন হবে, উন্মুক্ত হয়ে যাবে, আমরা সবাই দেখতে পাবো কে কি করেছি আর কি করিনি। এটার মধ্যে কোনো ধরনের কোনো বাধা পর্দা থাকবে না। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে বলেছে পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা কবরে যেও না। তার কারণ কি জানেন? আল্লাহর হাবিব সরকারে দো জাহান ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন নাম রেখেছেন হাবিবুল্লাহ। আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ অত্যন্ত চমৎকার ভাবে তিনি বলেছেন, বন্ধু আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি হুফরাতুম মিন হুফারিন নার। রাঙ্গুনিয়ার মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, আমার নবী বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে এবং জাহান্নামের একটা গর্ত হবে। যেমনি পৃথিবীর মানুষগুলো একজনে বেছে নিয়েছেন বন্ধু সুন্দর এবং পবিত্র রাস্তা, আর একজন বেছে নিয়েছে 100% নোংরা রাস্তা, ঠিক না ঠিক? আল্লাহর হাবিব সরকারে দো জাহান তিনি বলে দিয়েছেন, বন্ধু কবরটা জান্নাতের একটা টুকরা হবে। কি হবে? কথা বলেন না। জান্নাত মানে বেহেশতের একটা টুকরা হবে, বাগান হবে, আর জাহান্নামের একটা বন্ধু গর্ত হবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ, একবার বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, এখানে ভালো এবং মন্দ দুইটা আছে, নেগেটিভ এবং পজিটিভ দুইটা আছে। আপনি কোনটা আইডেন্টিফাই করবেন আপনার জন্য, এটা আপনার ব্যক্তিগত ইখতিয়ার, ঠিক কিনা বলেন? আমি আজকে বন্ধু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব রে, সুন্দর করে সূক্ষ্মভাবে অল্প কথা দ্বারা বোঝানোর চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দায়িত্ব দিয়েছেন বন্ধু, যারা কোরআন এবং হাদিসের গোলামি করতেছে, আল্লাহ এবং আল্লাহর হাবিবের গোলামি করতেছে, কোরআন হাদিস নিয়ে যারা তাদের জীবনকে বন্ধু গোলামিতে নিয়োজিত রেখেছে, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে বলে দিয়েছেন ও আনফুসাকুম ও আহলিকুম নার। আল্লাহ বলেছেন সেভ ইউরসেলফ and your families from the fire. I like to study for help other. জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আরো জোরে মোহাব্বতে। বন্ধুরে আমার, 3টা পয়েন্ট গেল, কয়টা? কথা বলে না কেন? কয়টা? 3টা চলে গেল। 4র্থ নাম্বার হলো বন্ধু, ওই যে রক্তের নদী সাঁতার কেটে কেটে করে আসতে চায়, কিন্তু পাথর দিয়ে নিক্ষেপ করে তাকে প্রতিহত করা হয়েছে, আসতে পারে না। হুজুর এইটা কেন গো? এটার কারণ হলো গো বন্ধু, এই পৃথিবীতে যারা নিজের উপর নিজে জুলুম করেছে, পৃথিবীর বুকে যারা সুদ খেয়েছে, এই পৃথিবীর বুকে সুদ করে আছে না নাই? আমি বন্ধু এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্ট, এই কোডটা নিয়ে বন্ধু অনেক অ্যানালাইসিস করেছি, অনেক অবজারভেশন করেছি, গবেষণা করেছি, যে নদীটা তো পানিরও হতে পারতো, অন্য নোংরা জিনিসেরও হতে পারতো, কিন্তু এই জলাশয়টা বন্ধু রক্তের কেন হলো, এটা আমার জানা বড় বন্ধু। গবেষণা করতে 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 আমি আইডেন্টিফাই করতে পারলাম। ছোট্ট করে বন্ধু সংক্ষিপ্ত আকারে বলছি, আমাদের শরীরে যে রক্ত হয় কি থেকে হয়? খাবার থেকে। কি থেকে? আমাদের শরীরে যে ব্লাড বন্ধু যুক্ত হয়, এটা খাবার থেকে হয়। বলেন কি থেকে? খাবার থেকে হয়। আর এই খাবারটা যদি বন্ধু হালাল হয়, রক্তটাও হালাল, আর খাবারটা যদি হারাম হয়, রক্তটাও কিন্তু হারাম, ঠিক কিনা বলেন? এই বাংলার জমিনে, এই পৃথিবীর বুকে দেখবেন কোটি কোটি বার টাকার মালিক যারা, তাদের সন্তানও মানুষ। কথা বলে না কেন? আমি কি মিথ্যা কথা বলছি? সব কোটিপতি না, আবার ব্যতিক্রম কিন্তু কিছু আছে। তবে ম্যাক্সিমামই বন্ধ বড় লোকের বেটা এবং বড় লোকের বেটি নোংরামিতে লিপ্ত হয়, ঠিক কিনা বলেন? এই জন্য আমি বন্ধু প্রায় সময় বলি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী না, ঠিক না ঠিক? ধনীরা সব সময় সুখী না বন্ধু।
আপনার হারাম ইনকাম হলে খাবারও হারাম হবে, আর খাবার যদি হারাম হয় বডিটাও কিন্তু কি হবে বন্ধু। এখানে বোঝার বিষয় হলো হালাল খাবার হইলে রক্ত হালাল, হারাম খাবার হলে রক্ত হারাম। এখানে বোঝার বিষয় হলো খাবার ছাড়া যেমন রক্ত তৈরি হয় না, ঠিক তেমনি ভাবে আপনার হারাম রক্ত আপনি কালেক্ট করেছেন, এই জন্য ওই নবী দেখেছেন রক্তের নদীর মধ্যে সুদখোর হাবুডুবু খায়, ঢেউ খেলতেছে বন্ধু, কোলে আসতে চায়, নাচতে নাচতে কোলে আসতে চায়, কিন্তু ওই পারে যে লোক পাথর নিয়ে দাঁড়িয়ে আছে সে তাকে কোলে আসতে দেয় না, ভয়ঙ্কর পাথর নিক্ষেপ করতেছে। নবীকে উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরা হলো দুনিয়ার সুদখোর আর ঘুষখোর। জোরে জোরে নাউজুবিল্লাহ। আমাদের দেশে বন্ধু জমি জোর করে দখল করে ভূমিদস্যু আছে না নাই? সুদের মাধ্যমে টাকা ইনকাম করে আছে না নাই? মনে রাখবেন বন্ধু, যিনি সুদ খায়, যিনি সুদ দেয়, যিনি সুদের সাক্ষী থাকে, যিনি সুদের স্ট্যাম্প লেখে, যিনি সুদের টাকা কালেক্ট করার জন্য নিয়োজিত থাকে, সবার জন্য বন্ধু এই রকম বুখারী শরীফের হাদিস এসেছে রক্তের নদীতে বন্ধু সে। আর অন্য একটা হাদিস এসেছে 12টা দলের খুব ভয়ঙ্কর অবস্থা হবে কিয়ামতের দিন, কাল হাসরের ময়দানে। এর মধ্যে সুদখোর ঘুষখোরের একটা লক্ষণ আমি পেলাম, তাদেরকে সুর বানাইয়া জাহান্নামে উঠানো হবে, জাহান্নামে দেওয়া হবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। এই যে আমরা জুলুম করলাম বন্ধু, এত কিছু করলাম, এটি আমরা নিজের উপর নিজে জুলুম করেছি, ঠিক না ঠিক? আরো জোরে বলেন, আমরা কার উপর জুলুম করেছি? নিজেদের উপর, নিজেরা, অন্যের উপর না। কারণ যার থেকে এনেছি কিয়ামতের দিন ট্রান্সফার করে দিতে হবে বন্ধু। সোনা গয়না টাকা পয়সার কোনো ভ্যালু থাকবে না, আপনার আমল দিয়ে দিতে হবে। আমল যদি না থাকে তার থেকে পাপ এনে তাকে পরিশোধ করে দিতে হবে। একজন হয়ে যাবে বন্ধু চ্যাম্পিয়ন, আর একজন হেরে গিয়ে জাহান্নামে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে বন্ধু ওই যে কালো কুচ্ছিত চেহারার মানুষ মনে আছে নি? এটা হলো বন্ধু, এটা হলো মালিক ফেরেশতা, যিনি জাহান্নামের পাহারাদার। উনিকে দেখেছে, উনি জাহান্নামের আগুনগুলোকে উত্তপ্ত করতেছে, বৃদ্ধি করতেছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরেকটু মহব্বতে বলুন না নাউজুবিল্লাহ। ও বন্ধু, ওই যে লম্বা লোকটা দেখতে পেয়েছে, ওই লম্বা লোকটা হলো ইব্রাহিম খলিলুল্লাহ। আর ওই ছোট ছোট বাচ্চাগুলো হলো ওই যে আপনাদের অনেকের বাবার সন্তান চলে যায় কিনা ছোট থাকে, বাবা মা সইতে পারে না, ওই ইব্রাহিম খলিলুল্লাহর সাথে জান্নাতে বাগানে তারা খেলাধুলা করতেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। ওই যে নবী দেখেছেন অর্ধাংশ কালো আর অর্ধাংশ বন্ধু সুন্দর, অর্ধাংশ অত্যন্ত সুন্দর, অর্ধাংশ বিশ্রী। নবী বলেছে এই দুনিয়ার বুকে অনেক মানুষ দেখা যায়, সে পাপ যেমন করে নেকও তেমন করে, সমান সমান থাকে। তাকে ওই দিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই নিয়ামতপূর্ণ পরিপূর্ণ ঝর্ণা, ওই জলাশয়ে তাকে ডুব দিতে বলবে। ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে সে সুন্দর হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি এই জন্য আপনাদেরকে এই হাদিস শরীফ থেকে কয়েকটা পয়েন্ট তুলে ধরেছি। এই পয়েন্ট দেখে শুরু থেকে যে এইগুলো দেখা যায়, আমরা কি নিজের উপর নিজে অত্যাচার করছি কিনা? কথা বলেন না কেন? আরে ভাই কথা বলে। আল্লাহ কোরআন শরীফে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে কি বলছে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস, Allah doesn't wrong his slave shay'a walakinna an-nas anfusahum yadlimun. Allah Rabbul Alamin বলেছেন Allah doesn't wrong his slave, we are the ones who do wrong. আল্লাহ বলেছেন আমি আমার বান্দার উপর অত্যাচার করি না। আল্লাহ কি বলেছেন? নিশ্চিত করে দিয়েছেন, ইনশিওর করে দিয়েছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার জুলুম করে না। বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে, তার মানে আমরাই আমাদের উপর অত্যাচার করি। সেই জুলুম অত্যাচার নিয়ে আমি একটা সঙ্গীত লিখেছি, শুনবেন একটু সবাই? যেহেতু আমাদের উপর আমাদের জুলুম নিয়ে কথা বলছি, একটু শুনবেন আমার লেখায়। আপনারা রাজি থাকলে গাইব, একটু গাইব, বেশি না, আপনাদেরকে বোঝানোর জন্য। জুলুম যারা করলা বন্ধু হারাইলা তো কোন,
জনম জনম কেঁদেও তোমার হবে না মাসুল, একেবারে ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একেবারে ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বুঝো তোমার ভোর। জনম জনম কেঁদেও তোমার হবে না মাসুল। বলেন জুলুম যারা করলা বন্ধু, বলেন জুলুম যারা করলা বন্ধু, হারাইলা দোকল। জনম জনম কেঁদেও তোমার হবে না মাসুল। ঠিক না ঠিক? আমার সবচেয়ে বেশি পছন্দ বন্ধু শব্দটা। আমি দেখছেন নি এই কথার মধ্যে অসংখ্যবার বন্ধু বলছি না? হ্যাঁ, তা আমার ইচ্ছা ছিল যে বন্ধু শব্দটাকে দিয়ে আমি একটা সঙ্গীত লিখবো। ইনশাল্লাহ লিখেছি। আল্লাহ তো আল্লাহর হাবিবকে বন্ধু বলে সম্বোধন করেছেন, এই জন্য বন্ধু শব্দটা আমার কাছে খুব বেশি পছন্দ। ফ্রেন্ড, আলহামদুলিল্লাহ, আর যদি আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দার উপর আমি অত্যাচার করি না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। যারা অত্যাচার করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহু লা ইউহিব্বুস সালিমিন, আল্লাহ জালেমদের পছন্দ করে না। আল্লাহ ডাজন্ট লাইক দ্য আনজাস্ট, আল্লাহ জালেমদেরকে কি করে না, পছন্দ। ওমা লিয-যালিমিনা মিন আনসার, এদিকে তাকান না বন্ধু। জালেমরা যখন বিপদে পড়বে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আমি তাদের জন্য কোনো সাহায্যকারী রাখি নাই। আল্লাহ ডাজন্ট গাইড দ্য আনজাস্ট, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, আল্লাহ জালেমকে পছন্দ করে না। জালেমরা যখন বিপদে পড়বে তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। জোরে জোরে নাউজুবিল্লাহ। ওরে বন্ধু, জীবন কত মূল্যবান, অমূল্য সম্পদ তোমরা জানো না, একবার চলে গেলে আর ফিরে আসে না। ও বন্ধু, এই জন্য জীবনটাকে একটু ভালোবাসো। আমি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বন্ধু হাদিস বর্ণিত, আমি আপনাদেরকে তথ্য দিতে চাই রে। এই যে বন্ধু জাহান্নাম, জাহান্নাম আমরা সারা জীবন শুনি, কিয়ামতের দিন আমাদের কি অবস্থা হবে বন্ধু? হাদিস শরীফ প্রমাণ করেছে, আমার নবী বলেছেন জাহান্নামের আগুনটাকে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত, আমার নবী আপনার নবী বলে দিয়েছে বন্ধু জাহান্নামের আগুনকে আল্লাহ 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়ে গেছে বন্ধু লাল। কি হয়েছে? লাল হয়ে গেছে রে। আল্লাহ চিন্তা করে না এই উত্তপ্ত আগুনে হবে না, এত বড় নিকৃষ্ট পাপী হবে আল্লাহর সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কি আরো 1000 বছর আগুনটাকে তিনি তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল বন্ধু সাদা। আল্লাহ বলে না না গো, এই 2000 বছর উত্তপ্ত করলাম, এই আগুনেও সারবে না। আল্লাহ আরো 1000 বছর আগুনটাকে তাপ দিল বন্ধু, আগুনের রং হয়ে গেছে কালো। জোরে জোরে নাউজুবিল্লাহ, আরেকটু মহব্বতে বলুন না নাউজুবিল্লাহ। বন্ধু কেমন করে বুঝাইলে বন্ধু তোমরা বুঝবা? এই দুনিয়ায় যেমনি পানির পিপাসা লাগলে আমরা পানি খাই, খাই কিনা? এই দুনিয়াতে যেমনি আমরা পানির পিপাসা লাগলে পানি খাই, কিয়ামতের দিন জাহান্নামীদের কিন্তু পানির পিপাসা লাগবে। কি লাগবে? পানির পিপাসা লাগবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী মেসেজটুকু দিয়ে গেছে রে চট্টগ্রাম রাঙ্গুনিয়ার মানুষ, ও বন্ধু মাথার মধ্যে একটু সেটআপ দিয়ে রাখো, ভবিষ্যতে কাজে লাগবে রে। যখন তাদের পানির পিপাসা লাগবে হাসরের ময়দানে পাপীদের আরো একটা ভয়ঙ্কর সাজা, তাদেরকে উত্তপ্ত গরম পানি দেওয়া হবে, তাদের মাথা দিয়ে ঢালা হবে বন্ধু। এটা যখন ঢালবে তাদের ভিতর থেকে সব কিছু বন্ধু লিকুইড হয়ে বের হয়ে যাবে। ও বন্ধু পানির পিপাসা মিটবে না। জোরে জোরে নাউজুবিল্লাহ। জাহান্নামের আগুন রেডি করেছে আল্লাহ কত বছর পুড়িয়ে? 3000 বছর রে। কেমন করে সইবা বন্ধু? এখন
এখনো সময় আছে রে, তওবা করে নাও। নবীর আশিক আলেমের সাথে আল্লাহর ওলির সাথে প্রেম করো, এই প্রেম তোমাকে মানুষের মতো মানুষ বানিয়ে দিবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ।